২৩ বিধানসভা নির্বাচনে যদি আরো বেশি আসনে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করতে পারত তাহলে কংগ্রেস দলের নেতাকর্মীরা আরো বেশি উজ্জীবিত হয়ে কাজে ঝাঁপিয়ে পড়ত। বক্তা আশিস কুমার সাহা। কংগ্রেস আছে কংগ্রেসের কাকড়া সংস্কৃতিতে আবদ্ধ। নির্বাচনের ফল প্রকাশের পর থেকে নিরুদ্দেশ বিধায়ক সুদীপ রায় বর্মন। দলের নেতৃত্ব বলতে পারছে না কোথায় আছে সুদীপ রায় বর্মন। শুক্রবার কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে নির্বাচনী পর্যালোচনা সভায়ও উধাও বিধায়ক সুদীপ রায় বর্মন। পাশাপাশি আরেক কংগ্রেস বিধায়ক গোপাল রায়কেও দেখা যায়নি এদিনের বৈঠকে। কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা বলেন, নির্বাচনী পর্যালোচনা সভায় ব্লক এবং জেলা কংগ্রেস সভাপতিরা অংশগ্রহণ করেন এবং রাজস্থানের উদয়পুর কংগ্রেসের চিন্তন শিবিরের সিদ্ধান্ত সমূহ 10 দিনের মধ্যে কার্যকর করা হবে। তিনি আরো বলেন, নির্বাচনের পর যেভাবে বিজেপি সন্ত্রাস এবং জিজিয়া কর আদায় করছে তা নিয়ে আগামী দিন আন্দোলনে যাবে কংগ্রেস। সন্ত্রাসের সমস্ত রিপোর্ট ডিজি এবং মুখ্যমন্ত্রীর কাছে প্রদান করা হবে আগামী দিনে। এখনো সন্ত্রাস চলছে, বহু কংগ্রেস কর্মী সমর্থক বাড়ি ছাড়া বলে অভিযোগ বীরজিৎ সিনহার। মুখ্যমন্ত্রী বলছেন, মাফিয়াগিরি বন্ধ করা হবে, কিন্তু মাফিয়াগিরি চলছেই, অভিযোগ কংগ্রেসের। ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট এবং জেলা কংগ্রেস প্রেসিডেন্ট আমরা মেইনলি ডাকা হয়েছে। আমাদের রাজস্থানের উদয়পুরে কংগ্রেসের চিন্তন শিবিরের যে সকল দলিল তৈরি হয়েছে ইমপ্লিমেন্টের জন্য তাদেরকে ডাকা হয়েছে এবং আমরা 10 দিনের মধ্যে এই যে দিল্লি থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সাংগঠনিক এটা আমরা ফুলফিল করব। এরপরে নির্বাচনের পরে যেভাবে বিজেপি সন্ত্রাস দ্রুতরাস জিজিয়া কর বসানো হয়েছে এটার ব্যাপারে সম্যক রিপোর্ট আমরা নিয়েছি। আমাদের কাছে রিপোর্ট এসেছে, আমরা আমাদের হাইকমান্ডকেও দেব এবং এখানে ডাইরেক্টর জেনারেল পুলিশকেও দেব, রাজ্যপালকেও দেব, মুখ্যমন্ত্রীকে আমরা দেব। এখনো জায়গায় জায়গায় জোর করে চাঁদা আদায় করা হচ্ছে, জোর করে এটা করে জিজিয়া কর, মাফিয়াগিরি। মুখ্যমন্ত্রী বলছেন মাফিয়াগিরি বন্ধ করব, কিন্তু প্রত্যেক দিন মাফিয়াগিরি চলছে। প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা সংবাদ মাধ্যমের সামনে বলেন, আমরা চাই রাজ্যে সুশাসন ফিরিয়ে আনা হোক। তিনি আরো বলেন, পর্যায়ক্রমে ব্লক এবং জেলা কংগ্রেসের তরফ থেকে রিপোর্ট সংগ্রহ করে হাই কমান্ডের কাছে পাঠানো হবে এবং জেলা প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবি জানানো হবে। তিনি আরো বলেন, নির্বাচনী পর্যালোচনায় উঠে এসেছে কংগ্রেস যদি আরো বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারত তাহলে কংগ্রেস দলের নেতা কর্মীরা আরো বেশি উজ্জীবিত হয়ে কাজে ঝাঁপিয়ে পড়তে পারত। আইনের শাসন প্রতিষ্ঠিত করে রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে পর্যায়ক্রমে এই রাজ্যে যে ঘটনা ঘটেছে এই ঘটনাগুলি আমরা জেলা এবং ব্লকের তরফ থেকে লিপিবদ্ধ করে আমাদের এআইসিসির মধ্যেও আমরা যেমন এটাকে প্রেরণ করছি, সাথে সাথে জেলা প্রশাসনের সঙ্গে তাদের ক্ষতিপূরণের জন্য আমরা দলের তরফ থেকে একটা ভূমিকা গ্রহণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রদেশ কংগ্রেস সিদ্ধান্তে উপনীত হয়েছে। নির্বাচনী পর্যালোচনায় এটা উঠে এসেছে যে দল আরো বেশি আসনে যদি লড়াই করে, দলের হয়ে যদি আরো বেশি আমাদের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থাকতো তাহলে কংগ্রেস দলের নেতা কর্মীরা আরো বেশি উজ্জীবিতভাবে কাজে ঝাঁপিয়ে পড়তে পারে। কংগ্রেসের এই দিনের পর্যালোচনা বৈঠকে কংগ্রেস কর্মীরা নির্বাচনী খরচ এবং দলীয় প্রার্থী চয়ন নিয়ে নেতৃত্বদেরকে সমালোচনায় বিদ্ধ করেন বলে দলীয় সূত্রে জানা যায়। এখন দেখার বিষয় আগামী দিন ত্রিপুরায় ভাঙ্গা হাটের এই কংগ্রেস কিভাবে ঘুরে দাঁড়ায়, ডাল তরোয়ালহীন এই কংগ্রেসকে নেতৃত্বরা কিভাবে উজ্জীবিত করে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।